বীরভূমের শিউরি ডাঙ্গালপাড়ায় এক সরকারি কর্মীকে ঘিরে মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অরূপ পাঁজা নামে ওই ব্যক্তি বীরভূমের খয়রাশোল ব্লক অফিসে কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগ, অফিসের বিডিও দীর্ঘদিন ধরে কাজের চাপ ও বিভিন্ন বিষয় নিয়ে অরূপ পাঁজাকে মানসিকভাবে নির্যাতন করতেন। কয়েক মাস আগে অফিসেই তিনি একবার চরম পদক্ষেপের চেষ্টা করেছিলেন বলেও দাবি পরিবারের। বর্তমানে অফিসে নির্বাচনের কাজ চলায় তার উপর চাপ আরও বেড়েছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, গতকালও বিডিও তাকে লক্ষ্য করে একটি ফাইল ছুড়ে দেন। অরূপ পাঁজা অসুস্থ থাকা সত্ত্বেও তাকে প্রতিদিন দেরি করে বাড়িতে ফিরতে দেওয়া হতো বলে অভিযোগ। আজ সকালে নিজের বাড়ির কাছে একটি গভীর কুয়োয় ঝাঁপ দেওয়ার ঘটনা সামনে আসে। খবর পেয়ে দমকল কর্মীরা এসে কুয়ো থেকে তার দেহ উদ্ধার করেন, তবে পরিবারের সদস্যরা দেহ নিয়ে যেতে বাধা দেন। তাদের দাবি, বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দেহ নিয়ে যেতে দেওয়া হবে না। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিসে ভিডিও প্রায় খয়রাশোলে কাজ করতেন। বড়বাবু ভিডিও প্রায় মানসিক নির্যাতন করতেন। একদিন ওইখানেই ভিডিও অপমান করেছিলেন, দিয়ে ওইখানেই অফিসে সুইসাইড করতে গিয়েছিল। হ্যাঁ, আজ 2 মাস আগে দিয়ে বাড়ি এলো। তারপর বলে নাই, সেদিন কিছু ভিডিও গাড়ির ড্রাইভারকে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। দিয়ে তারপর আমি সকালে জিজ্ঞাসা করলাম কি হলো, দিয়ে বলে সুইসাইড। বাবা মাকে বয়স্ক বলে বলি নাই তখন, অনেকদিন পরে বললাম। আজকেও কাল এখন প্রায় 12:30 একটা নার্ভের পেশেন্ট, প্রত্যেক দিন দেরি আসতে দিত না। ও খেতে যায় 5টা না কটায়, দিয়ে আসছে 7টায়। তারপর অফিস কি 5টা পর্যন্ত না 7টা পর্যন্ত, 7:30 অফিস কটা পর্যন্ত। কালকে এসেছে প্রায় 1:45 কাছাকাছি। দিয়ে আমি অফিস না এসে বলে না আমাকে, আমি ফোন করলাম, আমরা বারবার ফোন করছি, জানিয়েছি কেমন মানুষ। দিয়ে ফোন করছি, তা বলছে বাড়ি এখন যাবো না, রাতে থাকতাম না। দিয়ে আমি না হাসলাম। দিয়ে আমি বললাম যে বলছে পরে বলবো তোমাকে গিয়ে, সব পরে বলবো। দুবার মাকেও বলেছে হ্যাঁ ঝামেলা পরে বলবো তোমাদের গিয়ে। দিয়ে একটা সময় বাড়ি এলে আমি দুটো খেতে দিলাম, খাবো না করছিল। খাবারটাও করে নিয়ে এসে খাই না, অন্যদিন খেয়ে খায়। আমি বললাম খাবো না। দিয়ে দেখলাম যে আমি কাল বললাম যে এখানে নমিনেশন ফাইলের দিনে ছিল, এখানে মনে হয় ডিউটি দিয়েছিল, আগে বলছিল। যে আমি বললাম কালকে কি তুমি এইখানে থাকবে না অফিস যাবে? না, আমাকে অফিস যেতে হবে, তাই বললো। ফাইল ছুড়ে যে মেরেছে, অফিসের কলিগকে ফোন করলাম, বলেছে আমরা কি হয়েছিল, ফাইল ছুড়ে মেরেছে, কাল ঝামেলা করেছে, কাল ভিডিও রাত পর্যন্ত তাহলে যে আটকে রেখেছিল হয়তো। তারপর আর ওর সুগার পেশেন্ট, কোলেস্ট্রল পেশেন্ট, নার্ভের পেশেন্ট, ওর অপারেশন হয়েছে আগে কলকাতা নিউরো সায়েন্স অপারেশন করে নিয়েছি। ঘটনাটা কি হয়েছে, আমরা তো বলি আমরাও যেমন উঠে যাই প্রতিদিন অফিসে রান্না করবো, আমরা ঠাকুর ঘরে গিয়েছি সাথে, তখন এইখানে এসে এখানে বা কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি। তারপরে মানে 5 মিনিট অন্তর আমরা খুঁজে দেখেছি, তো আমরা তো জানি না যে এরকম করবে, তাহলে তাকে আটকিয়ে কেউ বাড়িতে থাকে। দি বলে নাই, আমাকে বললো তারপর কিছু হয় নাই। তাও আমি গিয়ে বললাম যে তাহলে তোমার পিঠ তো কোমরটা টিপে শিরায় ব্যথা বলছে, না ঠিক না। মানুষ তো যখন শুয়ে পড়লো ঘুমাচ্ছে, তাহলে সকাল আবার অফিস যাবে। মেয়ে সকালে টিউশনি ছিল, সে টোটো আছে, টোটো আসবে না, দিয়ে অন্য টোটোকে করলাম যে ও তাহলে ঘুমাক, রাতে মানুষের ঘুমটাও না হলে তো হয় না, তাহলে অফিস যাবে। দিয়ে ওই তো তারপরে ওই তো কিছু বললো না। এবার আমি মানুষ ঘুমাইছে, ঘুমিয়ে গেল, ঘুম এসে বা ঘুমিয়েছিল না পড়েছিল, কিন্তু রাতের মধ্যে আর কিছু না। ভোরবেলাও দেখলাম একবার নাক ডাকছিল। ঠিক আছে, তারপরেও যে এইরকম করবে সেটা তা বুঝতে পারে। মনে মনে সারাক্ষণ হয়তো ওইটাই চিন্তা করছিল কি করে। ওই যে কুয়োতে হচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারছি না। কি মনে করছেন আপনারা? অভিযোগ আমাদের ভিডিওর নির্যাতনের জন্য সুইসাইড করছে। আমাদের বাড়িতে কোনো অশান্তি নাই, পাশে বাড়ি বলুক কেন, সব বলুক। খয়রাশোল এর আগেও কি এরকম এইরকম বললাম তো, একবার আগে করেছে, একবার কদিন আগে 5-6 মাস না 3 মাস আগে ওইখানে অফিসে আবার বকেছিল সেরকম, দিয়ে ওইখানেই সুইসাইড করতে গেছে। সেই দিন আসতে দেবো না, দিয়ে আবার রাত 1-2টার সময় বাড়ি। হ্যাঁ, টর্চার করা হতো, প্রায় টর্চার করতো। কিসের জন্য না, রাতে বাড়ি আসতো, সবাইকে ছেড়ে দিত। ও খেতে যেত 5টায় না কটায়, টাইম 5টায় টাইম খেতে যার, দিয়ে ও বাড়ি আসতো, তার ফাইল সই করবো তবে আপনি যাবেন। ওই 8টা 9টা 9:30 এরকম করে আসতো, তখন ট্রেনে আসতো। তাও আমি বলতাম নার্ভের পায়ে ঠিক কি করতো না, আমরা ট্রেনে স্টেশনে যে মা ফোন করতো, যে আবার আমরা মাকে বলতো মা তুমি বারবার ফোন করো না, জানো তো পেশেন্ট এখনই ফোন ধরতে যাবে, দিয়ে পড়ে যাবে না। আমার ওইটাই শুধু চিন্তা হচ্ছে যে রাস্তাঘাটে হয়তো কিছু পড়ে যাবে। আর এমনি মানসিক চিন্তা সবসময় ছিল। আমরা বিচার চাই।
আপনার নাম? আমার নাম রেণুকা বাজা। আমার স্বামী চলে গেল, আর কি হবে? আমার একটা মেয়ে আছে, দুটো মেয়ে, একটা নাই বিয়ে হচ্ছে, একটা মেয়ে আছে। ভিডিও বলুক। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।